গত বছর, সরি গত বছর না, গত কয়েক মাস আগে আসলো না আলামিন, তখন এটারে খাওয়ানোর ইচ্ছা ছিল। রাজহাঁস অনেক খুঁজছিলাম কিন্তু পাই নাই। এটা মাসালা ভালো ওজন। সবচেয়ে বড় ব্যাপার হলো ভাই ওর মাথা। আল্লাহ মাফ করো। কই আলামিন, গতবার যে খুঁজছিলাম তোমার জন্য পাই নাই, অনেকবারই খুঁজছি আমি আলামিন গিয়া, কিন্তু কপালটা খারাপ ছিল, কেউ বিক্রি করে নাই। কারণ হচ্ছে তখন ওই সবাই মানে ডিম পারতেছিল তো হাঁস, তো এই জন্য ডিম পাড়া হাঁস কেউ বিক্রি করতে চায় নাই। এটা হচ্ছে হাঁসা, মানে ছেলে হাঁস আর কি। হ্যাঁ, ভালো ওজন না? এটার দাম হচ্ছে 2100 টাকা, 2100 টাকা। যাও যাও করে যাও। তো এখন কতজন উজান এটা জবাই দিয়া সব বাইশেরা আমরা নামাজ পড়াই। হ্যাঁ, খারাপের সময় এখন, বুঝতে পারছো? জবাই দিতে পারবো? জবাই দিতে পারবো? এটা কইলো আগে আমার দিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, তো আসে ওজন দেখে তুমি বোঝো না? কয় বুড়া কি কয় ভাই? এই তাড়াতাড়ি রেডি হও, নামাজ পড়ো তাড়াতাড়ি। ওকে, কি কর ভাই, জবাই দিবা না? কই আলহামদুলিল্লাহ হাঁস একবারে বাসা শেষ, মানে পশম বাসা আর কি। এটা নুরজানের জন্য একটু কষ্ট করেছিল, একটু না ভাই, অনেক কষ্ট করে, তো বুঝিনি। এটা বললেই আবার আপনারা রাগ করেন ভাই, কষ্ট করাইছেন কেন? এই কষ্ট না করে কি করার আছে এখানে বলেন? কিন্তু আমি হেল্প করছি পশম বাস, ঠিক না নুরজান? তবে তারপর কষ্ট তো নুরজানের, আমার কথা আমি কোনো সময় বলিও না ভাই। হ্যাঁ, এই জন্য এটাই সমস্যা আসলে, মানুষ আপনাকে দেখে যেটা দেখাবো, যেটা বলবো সেটাই তো আপনারা শুনবেন বা দেখবেন, না বললেও আর এক সমস্যা। হ্যাঁ, এটার জন্য অনেক বড় সমস্যা হইতেছে, আমি আসলে অনেক কিছু বলি না বা দেখাই না এই কারণে। তাকে আল্লাহ আমাদেরকে সঠিক কাজগুলো যেন সঠিক সময় করতে পারি, দোয়া করবেন সবাই সবার জন্য। হ্যাঁ, কাম হয়েছে, ওজন আছে ভালোই ভাই। আর বটিতে কেমন ধার থাকে না আমাদের বটিটা, কেন আল্লাহ জানে। হাঁসটা কিন্তু বয়স আছে ভালোই, পারফেক্ট হাঁস, ঠিক না ওজন একবারে সুন্দর হাঁস হয়েছে। 2100 টাকা দাম হইলো, ভালো হাঁস পাইছে। দাম এটা কমও না বেশিও না, হ্যাঁ ঠিকঠাক দাম। আমরা খোলার দরকার আছে, খোলাই ভালো। এটা খুললে লো। এই হাঁসটা কেন খাইতেছি জানেন? সেটা আপনাদেরকে আমি দেখাবো না, একটু পরে দাঁড়ান। হাঁস, এই হাঁসটার একটা রান কত বড় দেখেন, বুঝলেন? বাংলা খাইতে লো, মানে একটা রান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু হেল্প করতেছি, হ্যাঁ আপনারা ভাইবেন না। ভাই দেখেন, দড়ি যাক, এই কষ্টের সিনগুলো আর দেখায় কি করবো ভাই, আমি হেল্প করি। হ্যাঁ, আজকে আমরা সেহরি খাওয়া লাগবে। হ্যাঁ, আসলে আজকে দেরি হয়ে যেতেছে, সেহরি খাওয়া লাগবে বাবা। রাতের খাবার আমরা মানে কি বলে যে, আমি তো খাই নাই, নুরজানও খাই নাই, তো আলামিনের জন্য আলাদা খাবার রাখা আছে। হ্যাঁ, ও খাক, আমরা সবাই সেহরি খেয়ে ঘুমাবো। হ্যাঁ, কারণ এখন 12টা বাজে। বুঝলেন তো, হাঁস বাসা তারপর কাটা অনেক কষ্টের কাজ, অনেক সময়ের কাজ, এই জন্য। তবে মাটির চুলায় হাঁসের মাংস, আহ আলহামদুলিল্লাহ। বাবা রে বাবা, দৌলত মুরগি দাও, পুরো আগুন তুলতেছে দেখেন ভাই, অস্থির লাগে, অনেক বেশি। আমি তোমার দাও, ঝাল ঝাল, তো বাবারে আল্লাহ গরম হয়ে যাবে অনেক বেশি, দেখাই যাচ্ছে না কিছু ভাই, ধোয়া আর আগুনের জন্য।
সব দিয়ে দিচ্ছে, আদা রসুন, তারপর হচ্ছে হলুদ মরিচ। কি আগুন বলতেছে দেখেন যাই। তেল বের হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব। দুজন গেছে আব্দুল্লাহকে ঘুম পাড়াইতে। বিসমিল্লাহ। শুধু একটা লেগ পিস বড় রাখছি আলামিনের জন্য। হ্যাঁ, ছোট করে কাটতেছিলাম, ছোট করে কাটলে অনেক মজা লাগে, কিন্তু ছোট করে কাটতে পারি নাই। কারণ হচ্ছে আমাদের যেই ইয়েটা কি বলবো, এটার নাম কি, হ্যাঁ ওই যে বুঝলো বটি 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 বটি, মানে অত পর্যাপ্ত পরিমাণে ধার আছে, ধার অনুযায়ী বলতে ধার আছে, কিন্তু হাঁস নাকি শক্ত বেশি। হ্যাঁ, এটা কোপায় কোপায় কাটার জিনিস মনে হয়। তেল চলে, তেল দিলাম মাত্র। এখানে যে মাংস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাঁসের অর্ধেক মাংস। হ্যাঁ, বাকি অর্ধেক রেখে দিছি, কারণ মানুষই হচ্ছে আমরা, ফাইমে তো হাঁস খায় না, তো মানুষ হচ্ছি আলামিন, আমি আর নুরজাহান। হ্যাঁ, তারপরে আমি ঘুমাচ্ছি এখন, সকালবেলা খাবে ইনশাআল্লাহ। তো কষানো শেষ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ আর হতে দেরি লাগবে না। এখন রাত 1:30টার মতো বাজে আর কি। জাল ধরে দিস পুরো একবারে, দেখেন আলহামদুলিল্লাহ। নুরজান একটু চেক করে দেখছিল কেমন হয়েছিল তখন, সিদ্ধ হয়েছে কিনা। নুরজান যেহেতু সিদ্ধ হয়েছে দেখছে আরো প্রায় 10 মিনিট আগে, তাহলে বেশ সময় লাগবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শরীর দুর্বল হয়ে গেছে ভাই, বুঝে যেত। একসাথে খাইলে ঘুম আর উঠবো না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মানে চিন্তা করছেন আব্দুল্লাহ মানে খাবার আসে আমি ঘুমাই নাই। আব্দুল্লাহ আব্রাহিম ঘুমাই গেছে। আল্লাহ, এরকম রাত করে কারা কারা খাইছেন কমেন্ট করে জানাবেন। পিকনিক মানে এটা পিকনিক তো অবশ্যই, কিন্তু কথা হচ্ছে মানে রাত করে খাইতে না আমার আগে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু এখন আর শরীর মানে রোজার জন্য হয়তো হইতে পারে শরীর মানে না আর কি। হ্যাঁ, দুর্বল হয়ে লাগতেছে। হাঁসের মাংস যদি একটু ঝোল না রাখি তাহলে তো ভাই হাঁসের মাংস খাই মজা নেই, তাই না? এই জন্য এখন তাই ফেলবো। সে চাঁদ, আর আমরা এখনো খাওয়া দাওয়া করতে পারি নাই। হ্যাঁ, ইনশাল্লাহ একটু পরে করব। অনেকক্ষণ পরে একটু দাঁড়াইলাম। রাজাস খাইতে যায় জীবন শেষ। আল্লাহ, আর হাত পা ব্যথা করতেছে, মানে অনেকক্ষণ বসে আছি তো এখানে। বড় বড় ভাত বড় ভাত বড়। টাইসন, আব্দুল্লাহ কান্না করতেছে, ঘুমাবে তো, মানে ঘুম ভেঙে গেছে আর কি। তো নুরজান যেতেছে ঘরে, নুরজান পরে খাবে না, সবার শরীর ঘুম, খালি ফাহিমা মনে কষ্ট। মানে আমি আসান লোক চালামেন, মানে হাঁসের কথা মনে আসলাম আর ফাহিমের কথা মনে থাকে না, তো ফাহিমা যায় হাঁস খায় না, বারবার আমি বুঝে যাই। সত্যি কথা, কেন মনেই আসে না। পরে যখন খাইতে কই তারপরে মনে পড়ে যা অত খায় না। মানে কি এক অবস্থা। তো ওর জন্য মাছ আছে, গজার মাছ, একটু মধ্যে গরম হইতেছে। না খাইলো হইলো, লামিন খাইলে হইলো। এই যে আমাদের হাঁসের মাংস। ঝোল দেওয়ার আবার ঝোল পছন্দ, আমারও ঝোল পছন্দ, খালি ঝোল খাইতে পারে না হয়। আর নুরজাহান পরে না যেন আবার দেখিস, দে যা আছে দে।
জল দাও একটু তুই লো একটু হাঁসের গোস্ত খা আল্লাহ সত্যি চাই না কেমন হয়েছে মজা হয়েছে। খাই দিই ভাই ঘুমায় স্টক আউল হয়ে গেছে প্রচন্ড গরম ভাতটা ঠান্ডা আসলে তার খাওয়াই যেত না গরমও লাগতেছে না কেমন জানি ভাতের ভাত ঠান্ডা তো হালকা এই জন্য ভাতটা রান্না হয়েছে রাতেই কিন্তু এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে আমি একটা আমার ঈদের তো এই যে ফাইমার বাজার মাছ নুজন ঘরে বসে খাবেন হ্যাঁ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ লো আছে বরফ তুলা বড়লা 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 কাগজ জুদা রাখবি মনে আসলে তোর খবর আছে ভালো হয়েছে আমি ভাবছিলাম জালে কম হবে কিন্তু জাল ঠিক আছে জাল না হলে মজা লাগে না তরকারি হ্যাঁ মানে তরকারি দাঁড়ো হ্যাঁ আরে খাইতে পারবো না জল দাও জল দে তরকারি দে তরকারি দাও জল দাও জলটা মজা হয়েছে কি খাওয়া সেই তরকারি দে তুই একটু তরকারি দে না না দে না। খালি রান দিয়ে খেলে মজা পাবে কত দিলে আমার হুজুরকে আবার দিব মসজিদের হুজুর আছে কি খাওয়া শিখছে ভালো ভালো খাবার ভালো ভালো খাবার খায় না যাক ভালো হয়েছে তোর লাগে আমরা বাগে বেশি পাই এরকম করে করবি সব খাওয়া ছেড়ে দে তুই খালি খাবি কি জানোস খালি বয়লার চিকেন খাবি আর কিছু খাবি না এটাই খায় না এমনি মাংস টাংস খায় কিন্তু হাঁসের মাংসই খায় না হাঁসের ডিম খাস না সরি খায় না আচ্ছা, ডিম খায়। না ডিম খায় কি এক অবস্থা ডিম খায় কিন্তু হাঁস খায় না আল্লাহ হাঁসের ডিম তো আরো ভয়ঙ্কর হাঁসের ডিম বাইরে করতে গায় তো ওইটা তো আরো খারাপ তাহলে ওইটা তুই খাইতে পারবি আর হাঁসটা এটা খেতে পারবি না এটা কোনো কথা আল্লাহ এসব হইতে পারে এরকম মানুষের মানে এক একটা মানুষ একজন একটা ঘ্রাণ পায় এটা সমস্যা কখন বা তো ডিম খায়, হাঁস খায় না। কখন হাঁস খায় না না আরে জানলা দেখ এরকম অনেক মানুষ আছে আপনারা কে কে আছেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর আমার মনে হয় কাকু তো কাকু ও না, আমার ছোট চাচা ভাই এরকম অবস্থা আরে বড় খায় বড় চাচা ওই মাঝি চাচা তো অনেকে পরিবারে এরকম অনেকে আছে আপনার পরিবারে কে কে আছে কমেন্ট করে জানাবেন এরকম হাঁস খায় না অথবা দেখা গেল মাংস খায় না এরকম